নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। সকল পিএম কিষাণ উপভোক্তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ভারত সরকারের কৃষি ও কৃষক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্প নিয়ে 4টি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা সময় মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে চলুন শুরু করছি আজকের ভিডিও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ইতিমধ্যে টুইট করে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বার্ষিক 6000 টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাকে এই 4টি নিয়ম অবশ্যই আপনাকে পালন করতে হবে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আপনার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অবশ্যই অ্যাক্টিভেট থাকতে হবে। তৃতীয়ত, আপনাকে আপনার পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এবং চতুর্থত, পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইওর স্ট্যাটাস যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে আপনার আধার সিডিং আপনাকে দেখে নিতে হবে। বন্ধুরা, এই 4টি আপডেটের মধ্যে যদি একটিও আপডেটে আপনার ডিফল্ট থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করবেন? সেক্ষেত্রে আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট করবে। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নো ইওর স্ট্যাটাস। বন্ধুরা, খেয়াল করে দেখুন, নো ইওর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে এবং আপনাকে আপনার ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপের পর গেট ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে তাহলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এই অপশনে ক্লিক করে আপনি আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে বের করতে পারবেন। পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার আপনি দুভাবে বের করতে পারবেন। প্রথমত, মোবাইল নাম্বার, অর্থাৎ পিএম কিষাণের ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বার ইনপুট করে ওটিপির মারফত আপনি আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার বার করতে পারবেন। কিংবা আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার ইনপুট করে আধার ওটিপির মারফত আপনি আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা ফিল আপ করে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কেওয়াইসি করা মোবাইল নম্বরে, অর্থাৎ আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করার জন্য আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন ওই মোবাইল নম্বরে ইতিমধ্যে 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই 4 সংখ্যা ওটিপি আপনাকে সাবমিট করতে হবে। ওটিপি সাবমিট করলেই আপনার সামনে কৃষকের পিএম কিষাণের প্রোফাইল শো করাবে। এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে এলিজিবিলিটি স্ট্যাটাস। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে কৃষকের এলিজিবিলিটি স্ট্যাটাস আপনার সামনে শো করাবে। সেক্ষেত্রে যদি কৃষকের ল্যান্ড স্টেডিং ইয়াস থাকে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়াস থাকে অর্থাৎ গ্রিন কালারের ঠিক চিহ্ন থাকে এবং ব্যাংক আধার সেডিং স্ট্যাটাস ও যদি ঠিক চিহ্ন থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পিএম কিষাণের প্রোফাইল ঠিকঠাক রয়েছে, অর্থাৎ আপনি পিএম কিষাণের 16তম কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন। আর যদি এই অপশনগুলির মধ্যে কোনো একটি অপশনে যদি আপনার রেড ক্রস চিহ্ন থাকে অর্থাৎ ডিফল্ট থাকে, সেক্ষেত্রে আপনি রেড ক্রস চিহ্ন দেখতে পাবেন। আর যদি রেড ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল না। আপনাকে আপনার সমস্যা সমাধানের জন্য আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনার সমস্যার দ্রুত সমাধান করতে হবে। আপনি যদি আপনার সমস্যার দ্রুত সমাধান না করেন তাহলে আপনি কিন্তু পিএম কিষাণের 16তম কিস্তির টাকা থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে তাহলে পরের আপডেটে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।